তাহলে শেষ অবধি চুয়াডাঙ্গা ১ আসনে এনসিপির যিনি প্রার্থী আছেন মনোনয়ন প্রত্যাশী, সে ব্যাপারে কি বলবেন? এখানে আমরা এখনো শুনতে পাচ্ছি নাকি যে জামাতের প্রার্থী এখান থেকে সরে যাবে, এনসিপি আসার সম্মানিত একটা সম্ভাবনা আছে। দর্শক শ্রোতা, আপনারা জানেন এই ধোঁয়াশাটা একটু কাটিয়ে দিবেন। প্রত্যেকটা মানুষই যখন কোনো জোট করে, যখন কোনো ডিসিশন নেয়, সে চিন্তা করে যে সেটাকে গেইন করবে, সেটাকে উইন করবে। এনসিপি প্লাস জামাত ইসলামী, বিশেষ করে এখানে বাংলাদেশ জামাত ইসলামীর যে প্রার্থী, এনসিপি যে প্রার্থী, ইসলামী আন্দোলনের যে প্রার্থী আছেন, এই প্রার্থীগুলোর মধ্য থেকে আপনারা যারা এই এলাকায় বসবাস করেন, সাংবাদিকতা করেন, সচেতন মহল আছেন, আপনারা কি মনে করেন যে এখানে এই উইন করার জন্য জি। কার প্রয়োজন, কে মাঠে আছেন, কার জনপ্রিয়তা বেশি, জি। সেটা যদি আপনি এই ছোট্ট আলমডাঙ্গায় থেকে যদি এটা ওন করতে পারেন, ডিসাইড করতে পারেন, আমি বিশ্বাস করি যারা এই জোট বা এই নির্বাচনী সমঝোতা যারা করছে তাদের কাছে কি এই নিউজ নাই? তাহলে আমাদের বিশ্বাস এই নিউজের উপর ভিত্তি করে, এলাকার মানুষের ধারণার উপর ভিত্তি করে আমার মনে হয় কেন্দ্র একটি সুন্দর ডিসিশন দেবেন। আচ্ছা। সেই ডিসিশনে আমি বিশ্বাস করি যে এখানে যদি উইন করতে হয়, জোট করার মানে তো এই না যে আমি আসনটা হারাবো। জোট করার মানেই হচ্ছে যে আমি যত বেশি ভোটে উইন করতে পারি। আচ্ছা। সেক্ষেত্রে এগেনস্টে যারা আছে তাদের সাথে যদি উইন করতে হয়, মানে আমার মনে হয় যেন এখানে দাঁড়িপাল্লা এবং অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলের কোনো বিকল্প নেই। আচ্ছা। এর বাইরে যদি কেন্দ্র চিন্তা করে তাহলে সেই চিন্তাটা খুব বেশি ভালো হবে না। আর আমার মনে হয় কেন্দ্র এই কারণে জোট করে নাই যে এখানে চিন্তা, যে কোনো একটা চিন্তা দিয়ে আসনটা হারাবে। যেহেতু আসন হারাবে না এই কারণেই জোট হয়েছে, অতএব তারা যে প্রার্থী দিলে জিতবে, আমার মনে হয় সে প্রার্থী অবশ্যই অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। আপনারা এলাকা জরিপ করেন, এলাকা দেখেন, এটাই পাবেন এবং সেটাই কেন্দ্র ডিসিশন দেবে আমরা বিশ্বাস করি।